টেনশন না। ওকে দর্শক, দেশে এবং বিদেশে যারা রয়েছেন সকলকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আমি সাংবাদিক মারুয়াম বিপ্লব জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা রংপুর 2 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই এলাকার কৃতি সন্তান, আজকে তার ছাত্র জীবন এবং ছাত্র রাজনীতি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। দর্শক, তাহলে আর কোনো কথা নয়, সরাসরি আমরা বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে পরিচয় দেব এবং তার মুখ থেকে জানতে পারবেন বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে জানতে চাচ্ছি আপনার ছাত্র জীবন এবং ছাত্র রাজনীতি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার চ্যানেলের যত দর্শক এবং শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি আমার শৈশব কেটেছে গ্রামে, সেখান থেকে আমি নিম্ন মাধ্যমিক পেরিয়ে বদরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি এবং বদরগঞ্জ ডিগ্রি কলেজে এসএসসি লেখাপড়া করি। 1987 সাল আমার এখনো মনে পড়ে। তৎকালীন এরশাদ বিরোধী আন্দোলনে আমি ছাত্র দলের রাজনীতিতে অংশগ্রহণ করি। অতঃপর দেশ স্বৈরাচার মুক্ত হলে 1991 সালে যে সাধারণ নির্বাচন হয়, উক্ত নির্বাচনে বদরগঞ্জ তারাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হাজী মহসিনের পক্ষে, ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা করি। কত সালে? 1991 সালে। অতঃপর আমি 1991 সালে এসএসসি সমাপ্ত করে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন ও মুসলিম বিধানের ছাত্র হিসাবে এডমিশন গ্রহণ করি এবং উক্ত প্রতিষ্ঠানে আমি ছাত্র দলের রাজনীতির সাথে পদ পদবি নিয়েই জড়িত ছিলাম। অতঃপর আমার শিক্ষা জীবন সমাপ্ত হলে ঢাকা জজ কোর্টের আইনজীবী হিসাবে আমার পথ চলা শুরু হয়। তৎকালীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বিএনপির একটা সংগঠন, সেই সংগঠনে আমি সদস্যপ্রাপ্ত হই। অতঃপর 1 বছরের মধ্যেই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমি আইনজীবী হিসাবে সনদপ্রাপ্ত হই এবং সুপ্রিম কোর্টের কমিটিতেই সহ-সাধারণ সম্পাদক হিসাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আমি দায়িত্ব পালন করে আসি। উল্লেখ্য যে আমার এই বর্ণাঢ্য ছাত্র জীবনের প্রতিটা পদক্ষেপে আমি জাতীয়তাবাদী ছাত্র দল এবং সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটিতে আমি ছিলাম এবং আমার কাছে অর্পিত সমস্ত দায়িত্ব আমি পালন করি। এবং একজন আইনজীবী হিসাবে বদরগঞ্জ তারাগঞ্জ সহ উত্তর অঞ্চলের মজলুমদের পক্ষে আমি আইনি পেশায় লড়িয়ে আসতেছি এবং দলমত নির্বিশেষে উল্লেখযোগ্য মামলাগুলোতে আমি লড়েছি এবং আমার মক্কেলের পক্ষে ইনশাল্লাহ আমি ভালো ফলাফল আনতে পেরেছি। উল্লেখ করতে পারি, সারা বাংলাদেশে রেজিস্টার্ড প্রাইমারি স্কুলগুলো যখন জাতীয়করণ নিয়ে রিট হয়, সে মামলাগুলোর অধিকাংশ আমি করেছি এবং উত্তর অঞ্চলে প্রতিটা জেলায়। আমার প্রশ্ন হচ্ছে যে রংপুর 2 আসনের আপনি সম্ভাব্য প্রার্থী কিনা? আমি যখন 2013 এবং 14 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, জাতীয়তাবাদী দল সহ মিত্র জোট গঠন হয়, সেই কর্মসূচিগুলোতে, সহিংস এবং অহিংস কর্মসূচিগুলোতে আমি সক্রিয়ভাবে বদরগঞ্জ তারাগঞ্জের সাধারণ জনগণ নিয়ে আমি রাজপথে ছিলাম এবং আমার পেশাগত কারণে যখন আমি ঢাকায় ছিলাম, ঢাকা রাজপথের প্রত্যেকটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছিলাম। আমি আপনাকে উল্লেখ করে বলতে পারি, যখন অনির্দিষ্টকালের অবরোধ চলমান ছিল 2014 সালের নির্বাচন পরবর্তী, এবং ওই সময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আওয়ামী দুর্বৃত্তায়নরা তার
বাসার যাওয়ার পথ রুদ্ধ করেছিল এবং সন্ত্রাসী দ্বারা বিএনপির অনেক ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে গুলি পর্যন্ত করেছিল। প্রাণনাশের হুমকিতে যখন কেউ ম্যাডামের বাড়ি যাওয়ার সাহস পায়নি, সেই সময় আমি আমার মরহুম সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী স্যারকে সাথে নিয়ে ম্যাডামের সাথে সাক্ষাৎ করি এবং সেই সাক্ষাতের কাল ছিল প্রায় 2.5 ঘন্টা ব্যাপী। তখনই আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে উদ্বুদ্ধ করেন যে তোমাদের মতো তরুণরাই পারবে এবং তুমি তোমার এলাকায় যে তুমি ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে এবং বিএনপির পক্ষে প্রচার প্রচারণা করেন। এই তৎপরবর্তীতে বদরগঞ্জ তারাগঞ্জের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বদরগঞ্জ তারাগঞ্জের মানুষকে নিয়েই আমি রাজপথে আসি এবং ছিলাম। এছাড়া দলমত নির্বিশেষে আমি বদরগঞ্জ তারাগঞ্জের প্রতিটি মানুষের পক্ষে আইনি লড়াই চালিয়ে গিয়েছি। এই কথার মাঝে আমি কথা একটা বলতে চাচ্ছি, বদরগঞ্জ তারাগঞ্জ রংপুর 2 আসন, এই এলাকার নির্বাচনী এলাকার সঙ্গে জনগণের সাথে আপনার সম্পর্ক কেমন? আপনাকে একটু আমি উল্লেখ করতে চাই, যখন আমাদের বদরগঞ্জ তারাগঞ্জের যে মূল উন্নয়নগুলোর দিকে দৃষ্টি ছিল না তৎকালীন স্বৈর শাসকদের, সেই সময় ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি প্রেস ক্লাবে মানববন্ধন করেছি যে আমাদের বদরগঞ্জ এবং তারাগঞ্জের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সরকারিকরণ হোক এবং বদরগঞ্জ তারাগঞ্জের যে ইট ভাটাগুলো আছে এগুলো পরিবেশের অনেক ক্ষতি করতেছে এবং ছাত্রছাত্রীদের জীবনহানি পর্যন্ত ঘটাচ্ছে। সেই বিষয়গুলো নিয়েও আমি ওখানে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। বদরগঞ্জ তারাগঞ্জের যুব সম্প্রদায়কে, ছাত্রছাত্রীদেরকে হতদরিদ্র পরিবারের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য আমি নাগরিক পরিষদ বদরগঞ্জ নামে একটা অরাজনৈতিক সংগঠন ছিল এবং তারই একটা সহযোগী সংগঠন ছিল অন্বেষণ কোচিং সেন্টার, এবং ছাত্রছাত্রীদের মধ্যে যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শিক্ষায় তারা টিকতে পারে এজন্য প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আলোর মিছিল নামে একটা কুইজ প্রতিযোগিতা করে। এই বুঝতে পারছি আমি যে আপনার সঙ্গে এই এলাকার জনগণের যথেষ্ট সম্পর্ক রয়েছে বা আপনি সামাজিক কাজ করতেছেন, বুঝতে পারছি। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে রংপুর 2 আসনে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারা কেউ আওয়ামী লীগ থেকে, কেউ জাতীয় থেকে ফুলের তোলা দিয়ে বিএনপি হয়েছে। আপনিও কি সেই রকম ফুলের তোলা দিয়ে বিএনপি এরকম একজন সম্পর্ক কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আমার হাই স্কুল লেভেলেই আমি জাতীয়তাবাদী দলের যে অঙ্গ সংগঠন ছাত্র দলে থেকে আমি রাজনীতি শুরু করি এবং ছাত্র দল থেকে আমি এই জাতীয়তাবাদী দলের রাজনীতিতে আসি এবং তখন থেকেই আমি এই বদরগঞ্জ তারাগঞ্জের বিএনপিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে সুসংগঠিত করা যায়, অঙ্গ সংগঠনগুলোকে কিভাবে ভালো নেতৃত্বের মাধ্যমে আনা যায়, এই পরিকল্পনা করে যাচ্ছি এবং করে আসতেছি। এবং আমার একটা স্বপ্ন যে বদরগঞ্জ তারাগঞ্জের বিএনপিকে যেন বগুড়ার বিএনপির মতো আমি যেন করতে পারি। বদরগঞ্জ তারাগঞ্জের বিএনপিকে যেন আসাদুল হাবিব দুলু ভাইয়ের লালমনিরহাটের বিএনপির মতো করতে পারি। আমার প্রশ্ন উত্তরটা কিন্তু পাইনি, আপনি আমাকে ক্লিয়ার করেন। আমি বললাম রংপুর 2 আসনে বিএনপির অধিকাংশ সম্ভাব্য প্রার্থীর মধ্যে কেউ আওয়ামী লীগ থেকে, কেউ জাতীয় ফুল দিয়ে মানে বিএনপিতে যোগদান করেছেন, আপনিও এই ধরনের একজন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি যেহেতু ছাত্র দলের রাজনীতি থেকে বিএনপির রাজনীতিতে এসেছি, সেহেতু আমি ওনাদের মতো ফুল দিয়ে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে আসিনি, বরঞ্চ আমি একটু উল্লেখ করতে চাই জাতীয়তাবাদী দলের যে কয়েকজন এই দলটাকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করছেন, তার মধ্যে মির্জা ফখরুল স্যার অন্যতম, রুহুল কবির রেজভী ভাই অন্যতম, হাইবুল নবীর সোহেল ভাই অন্যতম। ওনাদেরই মতো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে সুসংগঠিত করার জন্য সারা বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেবের আহ্বানে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় আইনজীবী সংগঠনটাকে সুসংগঠিত করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিল এবং সেই
দায়িত্ব নিয়ে আমি সারা বাংলাদেশে 64 জেলায় অন্তত 10 বার 15 বার 20 বার পর্যন্ত গিয়েছি এবং আইনজীবী সংগঠনকে সুসংগঠিত করেছি। এই জন্য আমি এই দলের জিয়ার আদর্শের একজন সৈনিক। এই আদর্শের উপর ভিত্তি করে আমি এই দল ছাত্র জীবন থেকে এ পর্যন্ত করে আসতেছি। আমি অন্যান্য যারা ফুল দিয়ে আমার আসনে এসেছেন তাদের সাথে আমার তুলনা হবে না এবং আমি মনে করি না। আমি জিয়া পরিবারের এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিক। উনি 19 দফা কর্মসূচির মাধ্যমে এই দলটাকে প্রতিষ্ঠিত করেছে। সেই আদর্শে আদর্শিত হয়ে আমি এই দল করি। অতঃপর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মিশন ভিশন 2030 যে 30টি দফার মাধ্যমে রেখেছিল, সেই দফার গুলো বাস্তবায়ন করার জন্য আমি বিএনপি করি এবং 2023 সালে জাতির সামনে আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে রাষ্ট্র কাঠামোর 31 দফা উত্থাপন করেছে, সেই 31 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে আপনি জানেন বদরগঞ্জ উপজেলা এবং তারাগঞ্জ উপজেলার শেষ প্রশ্ন হচ্ছে, আমি প্রতিটা অনেক কিছু জানালেন, প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদেরকে নিয়ে মোটিভেট করে আমি এই 31 দফার বিষয়গুলো সুবিন্যস্তভাবে ব্যাখ্যা করেছি এবং মোটিভেট করেছি এবং এর কারণে বদরগঞ্জ তারাগঞ্জে বিএনপির জোয়ার এসেছে এবং বিএনপি এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশে বিদেশে যারা আজকের এই আমার ইউটিউবে যারা বক্তব্য জানতে পারলেন, অবশ্যই আমরা এভাবে বদরগঞ্জের বিভিন্ন দলের যারা সম্ভাব্য প্রার্থী রয়েছে সকলের আমরা প্রতিক্রিয়া আমাদের এই ইউটিউবের মধ্যে জানতে পারবেন। আল্লাহ হাফেজ।